দেশের সব মোটরযান ও তৃতীয় পক্ষের ঝুঁকি বিমা বাতিল করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ। সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে প্রতিষ্ঠানটি। প্রজ্ঞাপনে বলা হয়, আগের ইস্যুকৃত তৃতীয় পক্ষের ঝুঁকি বিমা পলিসিগুলোর মেয়াদ পূর্তি বহাল থাকবে। তবে নতুন সড়ক পরিবহন আইন 2018-তে তৃতীয় পক্ষের বিমার বাধ্যবাধকতা না থাকায় নতুন করে এ ঝুঁকি বিমা ইস্যু করা হবে না। মূলত কোনো যানবাহনের কারণে কোনো ব্যক্তি যদি আহত বা নিহত হয়, তার ক্ষতিপূরণ দেওয়ার জন্য এই তৃতীয় পক্ষের বিমা করা হতো। এই আইন বাতিল করার কারণ হিসেবে বিমা কর্তৃপক্ষ বলছে, আগে তৃতীয় পক্ষের ঝুঁকি বিমাতে ক্ষতিপূরণের সীমা ছিল 20,000 টাকা, যা প্রয়োজনের তুলনায় কম। কিন্তু এখন থেকে এই ধরনের কোনো ব্যবস্থা না থাকায় ব্যক্তিকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে।